আজরাইলকে বলবে, আজরাইল এই নাফরমান দুনিয়া গুনাহ কামাইছে, ওরে তোর মৃত্যুর ভিতরে জাহান্নামের আগুন একটু দেখায়া দাও। বাবারে নাফরমানের 360টা জোড়ার ভিতরে মাকামের ভিতরে দৌড়াদৌড়ি করবে, রূহ তার আল্লাহু আকবার বের হইতে চাইবে না। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে জানটা ধরবে, বাবারে ওই দিন তোমার আমার কি অবস্থা হবে। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজলিমুন, আমার মাওলা ডাক দেওয়া বলে, গুনাহগারের দল, নাফরমানের দল, আজকে তোরা আলাদা হয়ে যা, তোরা আজকে পৃথক হয়ে যা। বাবারে কিয়ামতের ময়দানে এমন এক অবস্থা হয়ে হবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। কিয়ামতের ময়দানে মানুষ বাবারে এমন এক অবস্থা হয়ে যাবে, মানুষ মরবেও না বাঁচবেও না। ওই কবরে আযাব কেমনে সহ্য করবি মনের বুঝা। তারপর আমার মাওলার কবরে যাইও। নাফরমানের মৃত্যু বাবার যখন আসার খায়া পড়বে, আবার কিয়ামতের ময়দানে যখন মাওলার আদালত উঠবে, আমার মাওলা ফেরেশতাদেরকে হুকুম দেবে, ফেরেশতা এই 12টা সূর্যের মুখ নাফরমানের মাথার মধ্যে উপুত কইরা ছাইরা দে। নাফরমান বোঝক আমি মাওলা কেমন। দুনিয়া থাইকা নাফরমান আমার হুকুম অনুযায়ী চলে নাই, নাফরমান দুনিয়ায় চলছে আমার হুকুম অনুযায়ী চলে না। এই নাফরমানের মাথার ভিতরে 12টা সূর্যের মুখ ছাইরা দে। নাফরমানের মাথার উপর যখন সব মাথার উপরে 12টা সূর্যের মুখ যখন আমার মাওলা চিৎকার করে আল্লাহু আকবার, আমার মাওলা যখন বাবার 12টা সূর্যের মুখ যখন নাফরমানের মাথার উপরে উপুত করে ছাইরা দিবে, নাফরমানের মাথার মগজগুলা ভাতের মারের মতন টকবক টকবক করে উতরাই দিয়ে থাকবে। বাবারে কেমনে সহ্য করবি? ওই কবরের ভয় কি তোমার অন্তরে নাই? ওই কবরের ভয় কি তোমার অন্তরে জাগে না রে বাবা? ওই তোমার শক্তিও নাই, বলো না। বাবারে মাথার চুলগুলা পাইকা সাদা হয়ে গেল, তোমার দাঁতগুলা পয়রা কোন বোকরা হয়ে গেল। বাবারে কই আগের সেই শক্তিও নাই, ক্ষমতাও নাই। বাবারে এই দুনিয়ার রাজত্ব, বাবারে কয়দিন ফেরাউন রাজত্ব করছিল বাবা, বাবারে কিন্তু তারা রাজত্ব করতে পারে নাই। নমরুদ বাবারে বহুত বাবারে রাজনীতি করছিল, বাবারে একটা ঠ্যাং ভাঙা মশাই যা বাবার দুনিয়াতে তারা বিদায় করিয়া দিছে। আজকে যারা ক্ষমতার লোভে বাবারে ইসলাম মানো না, আজকে যারা কোরআন মানো না, রসুলের আদর্শ মানো না, বাবারে তোমাদের জন্য ভয় ভয় অবস্থা রয়ে গেছে। ওই দিন বাবারে কিয়ামতের ময়দানে তোমার অবস্থা কি হবে? ওই তোমার নেতার সঙ্গে তোমার জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আর যদি একটা নেককার দিনদার আল্লাহ ওয়ালাদের সঙ্গে চলতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ ওয়ালাদের সঙ্গে তোমার হাসর হয়ে যাবে। এই বাড়িওয়ালা বাবারা, গাড়িওয়ালা বাবারা, এই জবানটা দিয়া মাওলার জিকির হামেশা চালু রাখবা। আল্লাহর হাবিব বলে, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। হে আমার উম্মতরা, তোমাদের জবানটা যেন হাঁটতে চলতে ফিরতে, তোমাদের জবানটা যেন এক সেকেন্ডে যেন খালি না যায়। আমার মাওলার জিকিরের রসের দ্বারা দিজি জবান ভিজাইতে পারো। ইন্তেকালের পরে কবরে যাওয়ার পরে দেখবা অটোমেটিক তোমার জবানে জিকির চালু হয়ে যাবে। মুনকার নাকির ফেরেশতারা কবরে আসবে, চুয়াল করবে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। জাকিরিন দুনিয়ায় বৈশা জিকির করছে, হালকায় জিকির করছে, মাসে গেছে, তোমার গেছে, বাবারে চরমনার মাহফিলে গেছে, উদানির ময়দানে গেছে, ওই ঢাকার টঙ্গী বাবারে তুরাক নদীর পারে বিশ্ব ইজতেমায় গেছে। জাকিরিন যখন আল্লাহু আকবার ফিরে আল্লাহু আকবার, আজরাইল প্রশ্ন করবে। মুনকার নাকির ফেরেশতা যখন কবরে যায় জাকিরিনের কাছে প্রশ্ন করবে, জাকিরিন কোনো উত্তর দিবে না, শুধু আমার মাওলার নামের জিকির চালু করিয়া দিবে। আল্লাহু আকবার জোরে কোন। আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আমার আব্দুল্লাহ আনসারী গরিব অসহায় মানুষ, তার কোনো সম্বল নাই, তার কোনো কম্বলও নাই। তোমরা সবাই মিলে একটু তার একটু সহযোগিতা করো। এই কথা বলার পরে সাহাবা একরামরা কিছু ত্রাণ সংগ্রহ করে এবার আব্দুল্লাহ আনসারী বাজার থেকে রওনা করলো।
বাবারে আব্দুল্লাহ আনসারী বাসার সামনে কিছু দূর যাওয়ার পরেই আব্দুল্লাহ আনসারীর বাসার থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ আসে। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, আব্দুল্লাহ আনসারী, ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ পাওয়া যায়, তারা কারা? আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ফেলায় কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুইটা ছোট ছোট দুধের বাচ্চা, নাবালক বাচ্চা, তারা তো হালাল হারাম তমিজ করে চলতে পারে না, কোনটা হালাল কোনটা হারাম এটা তারা চিনে না, নির্ণয় করতে পারে না। এই জন্য তাদের পায়ের ভিতরে শিকলি লাগায়, তাদের ঘরের ভিতরে আমি তালা লাগায় রাখছি। আল্লাহর হাবিব বলে, কেন এদেরকে বান্দিয়া তালা মাইরা রাখছ? আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ফেলায় কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আমার বাসার সামনে একটা ইহুদিদের খেজুর গাছ আছে, ওই খেজুর যখন পাকিতে পাকার পরে বাবারে ঠোকরায় নিচে ফালায়। আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওই ছোট ছোট বাচ্চারা ওই খেজুর টোকায় মুখে দিছে। ওই ইহুদির বাচ্চা মুখের ভিতরে হাত ঢুকায়া আমার সন্তানের মুখের দিয়ে খেজুরটা জোর কইরা কাইরা নিয়ে গেছে। আমার সন্তান দুইটা এক সপ্তাহ যাবত খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চুলার ভিতরে এক সপ্তাহ হয়ে গেল, কোনো আগুন জ্বলে না। আমার ছোট ছোট বাচ্চা দুইটা পেটে ক্ষুধার তাড়নায় কান্দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদেরকে সান্ত্বনা দিয়া রাখছি। আল্লাহর হাবিব বলে, ও আমার সাহাবারা, তোমরা কে আছো? আব্দুল্লাহ আনসারী ছোট ছোট বাচ্চা দুইটার জন্য কে আছো? দুইটা খেজুর গাছ ক্রয় করে দিতে পারবা? কেউ বাবার হাত উঁচা করে না। বাবারে আল্লাহু আকবার। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঁচা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা খেজুর গাছ ক্রয় করতে যত অর্থ যত সম্পদের প্রয়োজন, যত টাকা লাগবে আমি ওসমান দিয়ে দিব। আল্লাহু আকবার। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা ইহুদিদের বাড়িতে যাইয়া বলে, আপনার দুইটা খেজুর গাছ নাকি আপনি বিক্রি করবেন? ইহুদির লোক বলে, হ্যাঁ বিক্রি করব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, কেমন দাম, কেমন অর্থ আপনার প্রয়োজন? ইহুদি লোক বলে, আমার এই দুইটা গাছের পরিবর্তে আমার 4টা গাছ দেওয়া লাগবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আমার 1000 খেজুর গাছের বাগান আছে, তোমাকে 2টা না 4টা না আমার খেজুর গাছের বাগান থেকে, ওই 1000 খেজুর গাছের বাগান থেকে বাঁচিয়া বাঁচিয়া তোমার আমি 100 খেজুর গাছ দিয়া দিব। সুবহানাল্লাহ জোরে কর। তবে শর্ত হইল, খেজুর গাছের মালিক তুমি, আর এই খেজুর গাছে যত খেজুর হবে এই খেজুরের মালিক হইল আব্দুল্লাহ আনসারী বাচ্চা দুইজন। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা আমার বোনেরা, আমি এই কথাই বুঝাইতেছিলাম যে সাহাবা کرامদের নামাজ দেখো, তাদের নামাজে কি বাবারে গুরুত্ব ছিল। নামাজের বাবার কত কষ্ট করে, তারা পোশাক ছিল না তারপরও নামাজ কাজা করে নাই। আবার নিজে নামাজ পড়ছে, স্ত্রীর নামাজের জন্য বাবারে কত কষ্ট করছে। আর তোমার আমারে বাবারে জুমার দিন পাওয়া যায় না, 5 ওয়াক্ত নামাজ হাজিরে পাওয়া যায় না। তোমার আমার নামাজের অবস্থা কি? আর সাহাবা একরামের নামাজের অবস্থার দিকে তাকায় দেখো, কোনদিন সমান না। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার আড়ালের মা আমার বোনেরা, বাবারে আমার মাওলা 10 জন সাহাবীকে দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে। এরপর আর আমার মাওলার বা জাহান্নামের ভয়তে তারা বাবারে কিভাবে বাবারে কান্নাকাটি করেছে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা লাগায়া উমাও করিয়া কান্দে। আল্লাহর নবীর প্রিয় কলিজার টুকরা মেয়ে ফাতেমা বাবারে ঘরে প্রবেশ করবে। আল্লাহর হাবিবের কলিজার টুকরা মেয়ে ফাতেমা আম্মাজানকে ডাক দিয়ে বলে, আম্মাজান আপনি কেন কান্দেন? আম্মাজান কোনো সারা শব্দ দেয় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের দরবারে দৌড়ে চলে গেছে। আব্বাজান আম্মাজান কেন জানি কান্দে, কি জন্য কান্দে?
জিজ্ঞাসা করি আম্মা জান কোনো উত্তর দেয় না, কোনো কিছুই বলে না। এই সংবাদ শুনে আল্লাহর হাবিব জোরজার করে কান্দা দিছে। বাবারে বাড়িতে আইসা আল্লাহর হাবিব দরজা লক করছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুইলা দিছে। বাবার আল্লাহর হাবিব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আউমা করিয়া কান্দে। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, খাদিজা রে, দুনিয়ার সব জিনিসের চাইতে আমি তোমার বড় মহাব্বত করি, ভালোবাসি। তুমি কেন কান্দ? কি জন্য কান্দ? কান্না বন্ধ করো। তুমি কেন কান্দ একটু শুনতে চাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না বন্ধ করতে পারি, আমার কিছু শর্ত যদি আপনি মানতে পারেন। আল্লাহর হাবিব বলে, অবশ্যই খাদিজা, তোমার শর্ত মানবো। কি এরকম শর্ত আছে তুমি বলো। আল্লাহর হাবিবের কলিজার টুকরা স্ত্রী খাদিজা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যদি আপনার আগে মারা যাই, আপনার নিজের হাতে আমার এক কবরে শোয়ানো লাগবে, দাফন করা লাগবে। খাদিজা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নম্বর ওসিয়ত, আপনি আমার ইন্তেকালের পরে আপনার শরীরের জামা মোবারক, জামার কাফনে কাফন পরাইয়া তারপর কবরে দাফন করা লাগবে। 3 নম্বর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইন্তেকালের পরে আমার কবরে প্রশ্নের জবাব আপনার দেওয়া লাগবে। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, খাদিজা রে, এই হাত দিয়ে যদি কবরে তোমার সবাই দাফন করি, তাহলে তোমার এর দ্বারা কি লাভ, কি ফায়দা হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া 2 জায়গার বাড়ি ফেলে কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত মোবারক দিয়ে যদি আপনি আমার কবরে শোয়া রাখেন, কবরে মাটি এত বড় সাহস নাই। আমি খাদিজার কবরের মাটি 2 পাশ দিয়ে একটা চাপ মারবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, খাদিজা, আমার ময়লা যুক্ত জামা, উন্নত মানের কোন জামা পোশাক নাই। আল্লাহর হাবিবের কলিজার টুকরা স্ত্রী খাদিজা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের জামা মুবারক দিয়ে আমার কাফনে কাফন পরাইয়া কবরে শোয়া রাখবেন। আল্লাহর হাবিব বলে, আমার শরীরের জামা মুবারক দিয়া তোমার যদি কাফনের কাফন পরায় যদি কবরে শোয়া রাখি, এর দ্বারা তোমার কি লাভ হবে, কি ফায়দা হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের জামা মুবারকের বদৌলতে আমি খাদিজার কবরে জাহান্নামের আগুন আইসা জ্বলতে পারবে। আল্লাহর হাবিব বলে, কোনো সমস্যা নাই, তোমার ওসিয়ত আমি মানব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার এই ওসিয়ত মানতে পারবেন কিনা। আল্লাহর হাবিব বলে, খাদিজা, কান্না বন্ধ করো, তোমার ওসিয়ত মানব। বাবারে, এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে বিদায় হয়ে গেছে। বাবারে, দাফন কাফন শেষ হয়ে গেল। সাহাবা একরামরা বাবারে যার যার বাড়ি দিয়ে শেষে রওনা করল। সবাই যার যার দিকে যার যার পথে রওনা করল। আল্লাহর হাবিব আর যায় না। আল্লাহর হাবিব খাদিজার গোরস্থানের পাশে বইসা বইসা কান্দে, আউ মাউ করিয়া কান্দে আর বলে, মাবুদ গো, আমার খাদিজার কবরে যদি জাহান্নামের আগুন জ্বলে, আমার খাদিজার কবরের উপায় কি হবে। এই জন্য আমি আল্লাহর হাবিব কান্দি, আমার খাদিজার কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমার খাদিজার কি অবস্থা হবে। এই জন্য আল্লাহর হাবিব আউ বাউ করে কবরের পাশে বৈশা বৈশা কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায় যে, জিবরাইল যাও, আমার বন্ধু কেন খাদিজার কবরের পাশে বৈশা কান্দে, একটু জিজ্ঞাসা করো। জিবরাইল আমিন আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি খাদিজার কবরের পাশে বৈশা বৈশা কেন কান্দে? আল্লাহর হাবিব ডাকতে বলে, জিবরাইল, আমার খাদিজার ওসিয়ত আমার ভালো লাগবে, আমার খাদিজার কবরের প্রশ্নের জবাব দেওয়া লাগবে। এই জন্য আমি আল্লাহর হাবিব কবরের পাশে বৈশা বৈশা কান্দি। আমার খাদিজা যদি জাহান্নামের আগুনে জ্বলে, আমার খাদিজার কি উপায় হবে? এই জন্য আমি আল্লাহর হাবিব কান্দি। জিবরাইল আমিন আল্লাহ পাকের দরবারে যা সংবাদ দিছে, মাবুদ গো, আপনার হাবিব এই জন্য খাদিজার কবরের প্রশ্নের জবাব দেওয়া লাগবে, এই জন্য আপনার বন্ধু কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে জানায়া দেয়, জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধুর কানে বেজে সংবাদ দিয়া দাও। জিবরাইল আমার বন্ধুর কানে কানে সংবাদ দিয়া দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজার কবরে প্রশ্নের জবাব আপনার দেওয়া লাগবে। খাদিজার কবরে প্রশ্নের জবাব স্বয়ং আমার মাওলা নিজেই দিয়া দিছে। এ কবরের যাত্রী আমার বাবারা, দুনিয়ার আগুনে হাত দাও, হাত রাখতে পারবে না, পাও দাও, পাও রাখতে পারবে না। আমার মাওলা ডাক দিয়া বলে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালি আলাল আফিদা, দুনিয়ার আগুনের চাইতে বাবারে কোটি কোটি গুণ তাদের আগুন হবে জাহান্নামের আগুন। বাবারে কেমনে সহ্য করবি? মনে রে বুঝা, তারপর আমার মাওলার কবরে যাইও। যদি বলে হুজুর আমরা তো আগুন সহ্য করতে পারবো, জাহান্নামে আমি যাব, আপনি কেন এত ব্যস্ত? তাহলে বাবা তোমার কাছে আমার প্রশ্ন, তুমি যদি জাহান্নামের আগুন সহ্য করতে পারো তাহলে ওই পরিমাণ গুনাহ কামায়া কবরে যাইও। আর যদি বলো হুজুর দুনিয়ার সূর্য 9,30,00,000 মাইল দূরে সূর্য, এই সূর্যের তাপ সহ্য করতে পারি না, মাথার গাম বায়া বায়া জমিনে পড়িয়া যায়। হুজুর দুনিয়ার আগুনে হাত দিয়া হাত রাখতে পারি না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। এ যুবক, এ মুরব্বী বাবারা, পর্দালের মা আমার বোনেরা, যেই পরিমাণ গুনাহ কামায়া কবরে আযাব সহ্য করতে পারবো, ওই পরিমাণ গুনাহ কামায়া কবরে যাইও। আর যদি বলো হুজুর ওই আযাব সহ্য করতে পারবো না, তাহলে তোমার কাছে আমার বয়ান। বাবার আল্লাহর নবীর প্রিয়, আল্লাহু আকবার, কলিজার টুকরা মেয়ে ফাতেমা, আল্লাহর হাবিব নিজেই ইন্তেকালের আগে ওসিয়ত কইরা গেল, ইয়া ফাতেমা তুনকিদি নাফসাকি মিনান নার। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, ফাতেমা রে, নিজে নেকার আমল নিয়া আমল কইরা তারপর কবরে শুইও। আর খোদা না গাছা নেক আমল ছাড়া যদি ফাতেমা কবরে যাও, ওই কবরে যা যদি বলো আমি আল্লাহর হাবিবের মেয়ে ফাতেমা, কবর কিন্তু এই কথা তোমার শুনবে না। ফাতেমা নিজে আমল কইরা তারপর কবরে যায় শুইও। ফাতেমা মরার পরে কবরে যায় যদি বলো আমি আল্লাহর হাবিবের মেয়ে ফাতেমা, আমি আলীর স্ত্রী, ওই কবর কিন্তু মাপ পাওয়ার আশা করা যাবে না। যদি কবরে যায় বলো আমি আলীর হাসান হোসেনের মা, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। বাবারে, যাদেরকে আমার মাওলা দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিছে, এরপর বাবার তারা আমার মাওলার ভয়, জাহান্নামের ভয় কিভাবে কাঁদছে। তোমার আমার কান্নাও নাই, চিন্তাও নাই। আল্লাহর হাবিব বলে, ইবুকু ইবুকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। হে আমার উম্মতরা, চোখে পানি যদি না আসে কান্নার ভাব ধরো। ঘর পুইরা গেলে চোখে পানি আসে, মার্কেট আগুন লাগলে চোখে পানি আসে, ছেলে মারা গেলে চোখে পানি আসে, মেয়ে মারা গেলে চোখে পানি আসে, স্ত্রী মারা গেলে চোখে পানি আসে। তোমার আমার জন্য যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, বান্দা বান্দি চোখের পানি সারা বুঝি ঠান্ডা হবে। আল্লাহ
আল্লাহর হাবিব বলে মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে চক্ষু আমার মাওলার ভয় জাহান্নামের ভয়তে কাঁদবে, ওই চক্ষু কোনদিন আমার মাওলার জাহান্নামের আগুনে জ্বলবে না। বাবারে যার আমার মাওলার ভয় জাহান্নামের ভয়, ওটা চোখে পানি ফেলায় কাঁদতে পারো, আমার মাওলা তোমার আমার জন্য জাহান্নামের আগুন হারাম বানায়া দিবে। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে ছেলের মহাব্বত, বিবির মহাব্বত, মেয়ের মহাব্বত, কেউ বাবারে তোমার আমার আপন নয়, কেউ তোমার আমার চিনবে না। কার জন্য বাড়ি সাজা রাইখা যাও, কার জন্য অট্টালিকা রাইখা যাও, ইন্তেকালের পরে তোমার সন্তান আমোদ ফুর্তি করে দুনিয়ার ভিতরে চলবে। বাবারে তোমার জন্য কোনদিন ব্যয় করবে না, তোমার জন্য দোয়াও করবে না। আর যদি একজন আলেম কোরআনের পাখি হাফেজ বানাইতে পারো, কিয়ামতের ময়দানে সুপারিশ কইরা তোমার জান্নাতে নিয়ে যাবে। হে ময়মনসিংহের বাবারা, পর্দালের মা আমার বোনেরা, আজকের এই মাহফিল বড় দামি মজলিস। এই মজলিস হলো কান্নার মজলিস। আল্লাহর হাবিব বলে তাইবু মিনাজ যামবি কামাল্লাহ যামবালাহু। বাবারে আমার মাওলা বড় তওবাকারীদেরকে বড় মহব্বত করে, ভালোবাসে। যেই বান্দা বান্দিরা আমার মাওলার ভয় জাহান্নামের ভয়তে দুই চোখের পানি ফেলায় তওবা করার মতন তওবা করতে পারবে, আমার মাওলা বান্দা বান্দিকে মাফ না কইরা কিন্তু পারে। আমার মালিক ডাক দে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা বান্দি আমার দর থেকে কেউ নৈরাশ হয় না। কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা বান্দি পাহাড় পরিমাণ গুনাহ করিয়া থাকো না কেন, আমি মাওলার দরবারে দুই চোখের পানি ফালায়া, আমার মাওলার কাছে দুই চোখের পানি ফেলায় যদি তওবা করতে পারো, আমার মাওলা যদি মাপ চাওয়ার বদল মাপ চাইতে পারো, আমার মাওলা তোমার আমারে মাপ না কইরা কিন্তু পারবে। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব বলে কোন কোন নামাজিওয়ালা দিনদার পরহেজগার আল্লাহ ওয়ালাদের জন্য কবরটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে কোন। আল্লাহর হাবিব বলে কোন কোন নাফরমান, বদমাইশ, বেঈমান, জিনাকর, সুদখোর, ঘুষখোর, তাদের জন্য কবরটা একটা জাহান্নামের কুয়া হয়ে যাবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন, বলেন আমিন। বাবারে কেমনে সহ্য করবি? বাবারে বেনবাজি যখন মৃত্যুর বিছানায় আসার গায়ে পড়বে, আমার মাওলা ফেরেশতাদেরকে বলবে, আজরাইলকে বলবে, আজরাইল এই নাফরমান দুনিয়া গুনাহ কামাইছে, ওরে তোর মৃত্যুর ভিতরে জাহান্নামের আগুন একটু দেখায় দাও। বাবারে নাফরমানের 360টা জোড়ার ভিতরে মাকামের ভিতরে দৌড়াদৌড়ি করবে, রুহু তার আল্লাহু আকবার বের হইতে চাইবে না। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে জানটা ধরবে, বাবারে ওই দিন তোমার আমার কি অবস্থা হবে। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজলিমুন। আমার মাওলা ডাক দেয়া বলে গুনাহগারের দল, নাফরমানের দল, আজকে তোরা আলাদা হয়ে যা, তোরা আজকে পৃথক হয়ে যা। বাবারে কিয়ামতের ময়দানে এমন এক অবস্থা হয়ে হবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। কিয়ামতের ময়দানে মানুষ বাবারে এমন এক অবস্থা হয়ে যাবে, মানুষ মরবেও না, বাঁচবেও না। ওই কবরে আযাব কেমনে সহ্য করবি?
মনের বুঝা তারপর আমার মাওলার কবরে যাইও। নাফরমানের মৃত্যু বাবারে যখন আসার খায়া পড়বে, আবার কিয়ামতের ময়দানে যখন মাওলার আদালত উঠবে, আমার মাওলা ফেরেশতাদেরকে হুকুম দিয়ে, ফেরেশতা এই 12টা সূর্যের মুখ নাফরমানের মাথার মধ্যে উপুত কইরা ছাইরা দে। নাফরমান বোঝক আমি মাওলা কেমন। দুনিয়া থাইকা নাফরমান আমার হুকুম অনুযায়ী চলে নাই, নাফরমান দুনিয়ায় চলছে আমার হুকুম অনুযায়ী চলে না। এই নাফরমানের মাথার ভিতরে 12টা সূর্যের মুখ ছাইরা দে। নাফরমানের মাথার উপর যখন, সব মাথার উপরে 12টা সূর্যের মুখ যখন আমার মাওলা চিৎকার করে আল্লাহু আকবার, আমার মাওলা যখন বাবার 12টা সূর্যের মুখ যখন নাফরমানের মাথার উপরে উপুত করে ছাইরা দিবে, নাফরমানের মাথার মগজগুলা বাতের মারের মতন টকবক টকবক করে উতরাই দিয়ে থাকবে। বাবারে কেমনে সহ্য করবি? ওই কবরের ভয় কি তোমার অন্তরে নাই? ওই কবরের ভয় কি তোমার অন্তরে জাগে না রে বাবা? ওই তোমার শক্তিও নাই, বলো না। বাবারে মাথার চুলগুলা পাইকা সাদা হয়ে গেল, তোমার দাঁতগুলা পয়রা কোন বোকরা হয়ে গেল। বাবারে কই আগের সেই শক্তিও নাই, ক্ষমতাও নাই। বাবারে এই দুনিয়ার রাজত্ব, বাবারে কয়দিন ফেরাউনও রাজত্ব করছিল বাবা, বাবারে কিন্তু তারা রাজত্ব করতে পারে নাই। নমরুদ বাবারে বহুত বাবারে রাজনীতি করছিল, বাবারে একটা ঠ্যাং ভাঙা মশাই যা বাবার দুনিয়াতে তারা বিদায় করিয়া দিছে। আজকে যারা ক্ষমতার লোভে বাবারে ইসলাম মানো না, আজকে যারা কোরআন মানো না, রসুলের আদর্শ মানো না, বাবারে তোমাদের জন্য ভয় ভয় অবস্থা রয়ে গেছে। ওই দিন বাবারে কিয়ামতের ময়দানে তোমার অবস্থা কি হবে? ওই তোমার নেতার সঙ্গে তোমার জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আর যদি একটা নেককার দিনদার আল্লাহওয়ালাদের সঙ্গে চলতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহওয়ালাদের সঙ্গে তোমার হাসর হয়ে যাবে। এই বাড়িওয়ালা বাবারা, গাড়িওয়ালা বাবারা, এই জবানটা দিয়া মাওলার জিকির হামেশা চালু রাখবা। আল্লাহর হাবিব বলে লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। হে আমার উম্মতরা, তোমাদের জবানটা যেন হাঁটতে চলতে ফিরতে, তোমাদের জবানটা যেন এক সেকেন্ডে যেন খালি না যায়। আমার মাওলার জিকিরের রসের দ্বারা দিছি জবান ভিজাইতে পারো। ইন্তেকালের পরে, কবরে যাওয়ার পরে দেখবা অটোমেটিক তোমার জবানে জিকির চালু হয়ে যাবে। মুনকার নাকির ফেরেশতারা কবরে আসবে, চুয়াল করবে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। জাকিরিন দুনিয়ায় বৈশা জিকির করছে, হালকায় জিকির করছে, মাসে গেছে, আবার চরমনার মাহফিলে গেছে, উদানির ময়দানে গেছে, ওই ঢাকার টঙ্গী বাবার তুরাক নদীর পারে বিশ্ব ইস্তেমায় গেছে। জাকিরিন যখন আল্লাহু আকবার ফিরে আল্লাহু আকবার আজরাইল প্রশ্ন করবে, মুনকার নাকির ফেরেশতা যখন কবরে যায় জাকিরিনের কাছে প্রশ্ন করবে, জাকিরিন কোনো উত্তর দিবে না, শুধু আমার মাওলার নামের জিকির চালু করে দিবে। আল্লাহু আকবার জোরে কোন বাবারে, আল্লাহু আকবার। মুনকার ফেরেশতা যখন সওয়াল করবে আর জাকিরিনের জবান দিয়ে যখন জিকির করবে আল্লাহ 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 আল্লাহ, ফেরেশতা আমার মাওলার কাছে যায় বলবে মাবুদ গো, আপনার এক জাকিরিন কবরে আসছে, আমি সওয়াল করে কোনো উত্তর দেয় না, শুধু আপনার নামের জিকির করে। আমার মাওলা ডাক দেয় ফেরেশতা দেরি করিস না, তুই আমার জাকিরের সঙ্গে জিকিরের মজলিসে বসিয়া যা। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুরসির ভিতরে ফরমান, আনা জানিসু মান যাকারানি, যে জাকিরিন আমার জিকিরের মজলিসে বসা জিকির করে, ওই জিকিরের মজলিসে আমি মাওলা স্বয়ং জিকির করনেওয়ালার সঙ্গে জাকিরিনের সঙ্গে আমি মাওলাও মজলিসে বসিয়া যাই। জোরে কর না সুবহানাল্লাহ। বাবারে কবরে তোমার আবার কি অবস্থা হবে? আর যদি তোমার জবানে বাবারে জিকির চালু করতেই পারো, বাবারে ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনার পরে যারা নেক আমল করছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নজুলা, আমার মাওলা তাদের জন্য রাখছে জান্নাতুল ফিরদাউস। জোরে কর না সুবহানাল্লাহ। জাকিরিন বান্দাদেরকে আমার মাওলা জান্নাত দিয়া দিবে। এবার আল্লাহু আকবার, জাকিরিন আর জান্নাতে যাইতে চাইবে না।
এবার কবি ডাক দেয়া বলে জান্নাত দো জোক সে ইয়া রব ক্যা করো আরজু হে मैं तुझे দেখা করো। জাকিরিন বলে মাবুদ গো তোমার জান্নাত দিয়া কি করব, তোমার জাহান্নাম দিয়া কি করব, আমি চাই মাওলা তোমাকে একটু দেখতে চাই। আমার মাওলা 70,000 নূরের পর্দাগুলি টস টস করে খুইলা দিবে। আমার মাওলার জাকিরিন বান্দা বান্দিরা আমার মাওলার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবে। আমার মাওলার সঙ্গে দেখা দিই করতে কোনো বিরাবিরিও লাগবে না। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আমার মাওলার ভয় কানতে পারবে, যারা আমার মাওলার ভয় জাহান্নামের ভয়তে গুনাতে ফিরিয়া থাকতে পারবা, কিয়ামতের ময়দানে আমার মাওলা তোমাদের জন্য জান্নাত রাখছে। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে পর্দালের মা আমার বোনা, দুনিয়া তো কিছুই না রে বাবা। কত মানুষ হঠাৎ করিয়া মারা যায়, তোমার আমারও তো একদিন মৃত্যুবরণ করাই লাগবে। হে যুবক আমার বাবারা, তুমি কত নামাজ কাজা কইরা বলাই যে তোমার কোনো কিছুই মনে হয় না। হে মুরব্বী আমার বাবারা, মিথ্যা কথা ছাড়ো, গিবত শেখায় ছাড়ো, নিজের ইমানটাকে মজবুত করে কবরে যাইও। বাবারে যেহেতু রাত্র বেশি হয়ে গেছে, এজন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, মুসলমান হইয়া কবরে যাইও। কলবটা বাবারে পরিষ্কার কইরা তারপর প্রসিদ্ধ কইরা কবরে যাইও। কারণ গুনাহ করতে 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 তোমার জিহ্বা নষ্ট হয়ে গেছে। এখন তোমার কাছে কোনো সুস্বাদু খাবার তোমার ভালো লাগে না। জ্বরওয়ালা ব্যক্তির বাবার যত উন্নত মানের খাবার পাকায় দেখ না কেন, জ্বরওয়ালা ব্যক্তি বলবে আমার কাছে ভালো লাগে না, তিতা লাগে। এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, যারা নামাজ পড়ো না, জিকির করো না, মাওলার হুকুম অনুযায়ী চলো না, তাদের কাছে বাবারে ইবাদত করা বড় কষ্ট হয়ে যায়। আর যারা হামেশা আমার মাওলার ইবাদতে মশগুল, তারা বাবারা আমার মাওলার জিকির ছাড়া ভালো লাগে না, নামাজ ছাড়া ভালো লাগে না, মিথ্যা কথা বলতে তাদের কাছে মোটো ভালো লাগে না। মুমিন বাবারে মিথ্যা কথা বলবে না, মুমিনের জীবন যাইতে পারে। এরপর মুমিনের জবান দিয়া গিবত শেখায়াত করতে পারে না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। এ সাদা দাড়ি বাঁকা মুরব্বী আমার বাবারা, এই মজলিসের ভিতরে অনেকের মা নাই, অনেকের বাবাও নাই। বাবারে গেল বছর যারা মাহফিলে ছিল আজকে বাড়িতে যাইবে, গেল বছর মাহফিলে যায় মারে মা বইলা ডাক দে, আব্বুর আব্বু বইলা ডাক দিছে, সঙ্গে সঙ্গে মায়ের দরজা খুইলা দিছে। আজকে এই বড়চর কাছারি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকে মাহফিলে আখির মোনাজাত দিয়ে কেউ বাড়িতে যায়, আম্মুরে আম্মু বইলা ডাকবে, আব্বুর আব্বু বইলা হাজারো ডাকবার কোনদিন সারা দিবে না। এ দাড়ি বাঁকা মুরব্বী আমার বাবারা, এ পর্দার আলের মা আমার বোনেরা, জানি না কার মা নাই বাবা নাই। তোমার আমার জন্য মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করা কত কষ্ট করছে। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা বাবারে মাইনুদ্দিন, আল্লাহু আকবার। খাজা মাইনুদ্দিন যখন তার মায়ের গর্ভে আসছে, খাজা মাইনুদ্দিনের এমন কোন নামাজ অতিবাহিত হয় না যে খাজা মাইনুদ্দিনের জন্য তার মা নামাজে কান্দে না। বাবারে 5 ওয়াক্ত নামাজে কাঁদছে, তাহাজ্জুদের নামাজে কাঁদছে, আর শুধু দোয়া করছে, মাবুদ আমার গর্বের ভিতরে যে মাইনুদ্দিনকে দান করছেন, আপনার খাঁটি ওলি না বানায়া আমার মাইনুদ্দিনকে দুনিয়ায় পাঠায়েন না। মায়ের তো আমার মাওলায় কবুল করছে। খাজা মাইনুদ্দিনকে বাবার আমার মাওলা তার মায়ের গর্ভের থেকে আমার মাওলার খাঁটি ওলি বানায়া
এরপর দুনিয়ায় পাঠাইছে। কথা ঠিক না বা ঠিক জোরে কন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বাবারে যখন দুনিয়ার ভিতরে চলে আসছে, দুনিয়াতে আসার পরে বাবারে আল্লাহু আকবার কালিমার দাওয়াত নিয়ে যখন বেঈমানদেরকে দাওয়াত দিতে গেছে, আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আর ইতিহাস পড়লে বাবারে বলবেন কত কষ্ট করেছে খাজা মঈনুদ্দিন বাবারে। আল্লাহু আকবার কালিমার দাওয়াত নিয়ে গেছে 90 থেকে 96 লক্ষ বিধর্মী বাবারে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এক দাওয়াতে কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন। খাজা মঈনুদ্দিন চিশতির বড় বড় মনের ভিতরে বড় আনন্দ, এই খুশি এই আনন্দ নিয়ে এবার মায়ের দরবারে চলে গেছে। যায় ডাক দেওয়া বলে, আম্মু রে আমি মঈনুদ্দিনের মনটা বড় খুশি। তার মা ডাক দেওয়া বলে, মঈনুদ্দিন কেন এত খুশি একটু জানতে মন চায়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেওয়া বলে, আম্মু আমি যখন কালিমার দাওয়াত নিয়ে যাই আমার হাতে 90 থেকে 96 লক্ষ বিধর্মী এক দাওয়াতে কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন। এইজন্য আমি মঈনুদ্দিন বড় খুশি আনন্দ। মঈনুদ্দিনের মা ডাক দেওয়া বলে, খাজা মঈনুদ্দিন এটা তোমার বড়ত্ব না, এটা তোমার বড় কোনো আমিত্ব না, এটা তো আল্লাহু আকবার এটা তোমার কোনো বড় অবদান নয়, এটা হইলাম আমি মায়ের অবদান। খাজা মঈনুদ্দিন ডাক দেওয়া বলে, মা আপনার অবদান এত কিসের একটু জানতে মন চায়। খাজা মঈনুদ্দিনের মা দুই চোখের পানি ফেলায় ডাক দেওয়া বলে, খাজা মঈনুদ্দিন যখন তুমি আমার গর্ভে আসছো আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার মাওলার কাছে কাঁদছি, 5 ওয়াক্ত নামাজের পর আমি সেজদায় পড়েও কাঁদছি। মাবুদ গো আমার ঘরে যে খাজা মঈনুদ্দিন আপনি দান করছেন আপনার ওলি না বানায়া খাজা মঈনুদ্দিনকে দুনিয়ায় পাঠায়েন না। আমার মাওলা আমি মায়ের দোয়া কবুল করছে। এরপর খাজা মঈনুদ্দিন ডাক দিয়ে বলে, আমার একটু জানতে মন চায় আপনার অবদান এত কিসের। খাজা মঈনুদ্দিন এবার ডাক দিয়ে বলে, মঈনুদ্দিন রে যখন নাকি তুমি দুনিয়ার ভিতরে আসছো আমি মায় এমন কোন এক ফোঁটা দুধ আমি মায় তোরে আমার বুক থেকে পান করাই নাই, ওযু ছাড়া আমি কোনদিন পান করাই নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমি খাজা মঈনুদ্দিনের মা শোন খাজা মঈনুদ্দিন, খাজা মঈনুদ্দিন আমার বুক থেকে তোরে যত ফুটা দুধ আমি মায় পান করাইছি কোনদিন বিসমিল্লাহ ছাড়া আমি মায় পান করাই নাই। বাবারে সন্তানের জন্য মা এমন ভাবে করবে আসার পরে দোয়া করছে, মায়ের দোয়া আমার মাওলায় কবুল কইরা ফেলাইছে। আর এখন বর্তমান আমার মা বোনেরা দোয়া করে আমার সন্তান বড় ক্রিকেটার হবে, বড় খেলোয়াড় হবে, আমার ছেলে বড় রাজনীতিবিদ হবে, আমার ছেলে বড় ইঞ্জিনিয়ার হবে। এই জন্য বাবারে তোমার ঘরে খাজা মঈনুদ্দিন আসে না। বাবারে যারা তার যার অন্তর এত তামান্না আছে যে আমার সন্তানরা বাবারে কুতুবুল আলম ফজলুল করিমের মতন হবে, আমার সন্তানরা আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির মতন হবে, আমার সন্তানরা আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহির মতন বানাইতে চাই, আমার সন্তানরা আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির মতন বানাইতে চাই। ও মা বোনদেরকে বলবো এখন থেকেই আমার মাওলার কাছে সেজদায় পড়িয়া যাও। যখন সন্তান গর্ভে আসে তখন কোরআনুল কারীমের তেলাওয়াতের সঙ্গে লাগিয়া যাও। আমার মাওলার কাছে যদি চাওয়ার মতন চাইতেই পারো, ওমাইয়া তাওয়াক্কালু আলাল্লাহ ফাহুয়া হাসবু, যেই বান্দা বান্দি আমার মাওলার কাছে চাইতে পারবে ওই বান্দা বান্দির জন্য আমার মাওলাই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। এইজন্য বাবারা ও দাড়ি পাকারা মুরব্বীরা, একদিন তুমি আর আমিও মায়ের গর্ভের মধ্যে ছিলাম। বাবারে মায়ের আল্লাহু আকবার প্রসবের বেদনা দুনিয়ার কোন মানুষ যদি জানতো, কোন পুরুষ জানতো, সঙ্গে সঙ্গে বাবারে জায়গায় বাবারে আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাইতো। বাবারে সন্তান যখন প্রসব মার কত কষ্ট, এটা কোনদিন মা ছাড়া বোঝানো যাবে না। বাবারে সন্তানের বড় মা বাবার সঙ্গে বেয়াদবি করে। বাবারে হাদিসের ভিতরে পাওয়া যায়
সন্তান মা বাবার সঙ্গে এরকম শব্দ শব্দ যেন মা বাবার জবান দিয়া যেন বের না হয়, এরকম ব্যবহার এরকম আচরণ কইরো না যেন মা বাবা সন্তানের আচার ব্যবহারে যেন একটু ব্যথা পায়। আজকে দেখা যায় মা বাবার সন্তান দেখতে পারে না, আজকে বাবার সন্তান মা বাবাকে খোঁজ খবর রাখে না। এ আমার যুবক বাবারা, পর্দালের মা আমার বোনেরা, তুমি আবার বাবার এত কষ্ট করার দুনিয়া, এটা মায়ের ফসল, এটা তোমার আমার জন্য বাবার ফসল। কথা ঠিক না বা ঠিক ধরে কও। আজকাল সন্তান কথা শোনে না, মেয়ে কথা শোনে না, স্ত্রী কথা শোনে না। মূল কারণ হলো আমার ঘরের ভিতরে কোরআন নাই, এটার মূল কারণ হলো আমার ঘরের ভিতরে রসুলের আদর্শ নাই। ঠিক না বা ঠিক ধরে কও। আমার ঘরের ভিতরে সালাম কালাম না, আমার ঘরের ভিতরে অশান্তি। আজকে শান্তি তালাশ করার জন্য ইউরোপে যাও, সৌদি আরবে যাও, লন্ডন যাও, সিঙ্গাপুর দৌড়াও, তাম দুনিয়া দৌড়াইতে পারো, কিন্তু শান্তি তোমার ঘরে তুমি কেন খোঁজ করে দেখো না? কি কর কথা ঠিক না? আজকে থেকে একটা আমল আমরা চালু করব, ঘরে ঢোকার সময় সালাম দিয়ে ঘরে ঢুকবো, আসসালামু আলাইকুম, শান্তি বর্ষিত তোমার উপর। কি কথা কয় না কেন? ও আলাইকুমুস সালাম, শান্তি বর্ষিত তোমার উপরেও। কি কথা কয় না কেন? আর আমরা শান্তির জন্য কোথায় যাই? ঘরে শান্তি নাই, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না। হুজুর এত টাকা পয়সা ইনকাম করি, হুজুর মাস শেষে খালি ঋণ আনি। ঘরে ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না, নিজেও নামাজ পড়ে না। ওই ঘরে কি শান্তি আসে? কি কথা কর না কেন? আর একটা রিক্সাওয়ালা বাবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় টুপি দিয়া রিক্সা চালায় আর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আছে না নাই? এই ময়মনসিংহে নাই এরকম ঘটনা? আছে না নাই? হ্যাঁ, কত দেখ আল্লাহু আকবার ভ্যান চালো, ফজরের নামাজ পড়া ভাবে আল্লাহর নাম নিয়ে তারপর বের হয়, রাস্তা দিয়া যতক্ষণ চলে মাওলার জিকিরে ফিকিরে চলে। কথা কয় না কেন? এরকম বহুত আল্লাহর পাগল এরকম রাস্তায় বিচরণ করে, আছে না নাই? এজন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, আমার মাওলার পাগল হও, তারপর আমার মাওলার কবর। বাবার এই চক্ষু, বাবারে আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়তে যদি এই চক্ষু দিয়া বাবারে পানি ফালাইতে পারো, জাহান্নামের যে আগুন জ্বলা রইছে, বান্দা বান্দির চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কারণ ঘর পুড়িয়া গেলে পানি দিয়া নিবানো যায়, মার্কেটে আগুন লাগলে ফায়ার সার্ভিস নিবানো যায়, নিবাইতে পারে। কি কন? আপনার আমার কবরে জাহান্নামের আগুন জ্বলাই যায়, কোন পানি দ্বারা, বৃষ্টির পানি দ্বারা কাজ হবে না, সাগরের পানি দ্বারা কাজ হবে না, ফায়ার সার্ভিস 1000টা লাগাইলেও কাজ হবে না। কথা কয় না ঠিক না ঠিক? বাবারে ওই জাহান্নামের আগুন নিবানের জন্য বান্দা বান্দির চোখের পানি ছাড়া আর কোন পানি দরকার নাই। কি কথা ঠিক না বা ঠিক ধরে কন? আর তাই মিনাজ জাম্বি কামাল্লা জাম্বালাহু, এই জন্য তওবার মজলিস, তওবা যদি করতেই পারি, আমার মাওলা এরকম মাসুম বানায় তোমার আমারে আবার ফেরত দিবে। কথা কয় না? আর তাই মিনাজ জাম্বি কামাল্লা জাম্বালাহু, একটা সন্তান যেরকম মায়ের গর্ভে থেকে নিষ্পাপ হয়ে আসে, তার আমল নামায় যেরকম কোন গুনাহ নাই, তওবাকারীদেরকে আমার মাওলা এরকম নিষ্পাপ বানায়া দিবে, আমার মাওলা এরকম মাসুম বানায়া দিবে। যদি খালেস দিলে যদি তওবা করতে পারো, আর যদি জবানটা জিকির হামেশা চালুই রাখতে পারো, বাবারে আতরের দোকানে গেলে আতরের ঘ্রাণ পাওয়া যায়, বাবারে আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আল্লাহ ওয়ালাদের ঘ্রাণ পাওয়া যায়। কথা কয় না? বাবার একটা ফুল গাছের নিচে মাটি, মাটির জবান খুইলা গেছে, ফুল গাছ ডাক দেয়া বলে, মাটি তোমার থেকে এত ঘেরান কেন? মাটি ডাক দেয়া বলে, ফুল গাছ রে, তোমার সঙ্গে সম্পর্ক রাখার কারণে, মোহাব্বত রাখার কারণে আমি মাটিটা পর্যন্ত সুগন্ধি হয়ে গেছি। আলমার উমামান আহাব্বা, আলেমদের সঙ্গে, নেককারদের সঙ্গে, আল্লাহ ওয়ালাদের সাথে যদি সম্পর্ক রাখতে পারো, তোমার ভিতরে থেকে আল্লাহ ওয়ালাদের ঘ্রাণ পাওয়া যাবে। কথা ঠিক না? ঠিক ধরে কর। একটা বাদামওয়ালা সারাদিন বাদাম বাদাম কয়া ডাকে, তার প্রকৃত একটা নাম আছে না নাই? আছে না? আব্দুল করিম রহিমা, আব্দুল করিম, আব্দুর রহমান, আসলে তার কেউ নাম ধরে ডাকে না, ওই বাদাম দেখলেই বাদামওয়ালা কয়া ডাক দেয়। কি কন?
কারণ বাদাম বিক্রি করে তার নামটা পরিবর্তন হয়ে বাদামওয়ালা। একটা ড্রাইভার বাবারে তার একটা প্রকৃত নাম আছে, বাবার একটা হেল্পারের কিন্তু প্রকৃত একটা নাম আছে। গাড়ির সাথে হেল্পারি কইরা সম্পর্ক কইরা গাড়ির সাথে থাকার কারণে তার নামটা পরিবর্তন হইয়া এখন একটা হেল্পার হয়ে গেছে, সুপারভাইজার হয়ে গেছে, ড্রাইভার হয়ে গেছে। কথা কয় না বাবার? আল্লাহর ফজলে কর্মে যদি এরকম ভাবে আল্লাহওয়ালাদের সঙ্গে চলতে পারো, জিকির কর্নেওয়ালার সাথে চলতে পারো, গাড়ির সাথে চলে যদি তোমার নাম পরিবর্তন হয়ে যাইতে পারে, বাদাম বিক্রি করে যদি বাদাম হালা যদি হয়ে যাইতে পারে, আমার মাওলার নামের জিকির করিয়া কেন বুঝি আমার মাওলার পাগল হইতে পারবা না? এ আমার মাওলার পাগল হওয়া যায় কি যায় না? বলে কর, যারা আমার মাওলার আল্লাহ আল্লাহ বইলা ডাকবে, যারা আমার মাওলার নামের জিকির করবে, তাদেরকে আমার মাওলার পাগল বলা হয়। এই কথা ঠিক না বা ঠিক জোরে কর? এই জন্য আল্লাহ ওয়ালাদের কাছে মাঝে মধ্যে একটু যাওয়া লাগবে, হক্কানি আলেমদের কাছে ইমামের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। কি কথা কন না কেন? ইমামদেরকে সম্মান করা লাগবে, ইজ্জত করা লাগবে। আমি শেষ করে দিব ইনশাআল্লাহ, বয়ান শেষ হয়ে গেছে। বর্তমান অবস্থায় দেখা যায়, আরে ছেলের বিবাহ হইলে, মেয়ের বিবাহ হইলে, হ্যাঁ, নেতারে দাওয়াত দেয় কার্ড দিয়া, কি দিয়া দেখবেন পরীক্ষা করে। এটা ইমাম, আমার এক বন্ধু একদিন বলে, বন্ধু রে কি চাকরি বাকরি করবো, ইমামদেরকে এখন আর ইজ্জত মিজ্জত করে না। আর আমাদের বরিশালে আলহামদুলিল্লাহ এখনো একটা ছেলে দেখতে এলে মেয়ের পক্ষ থেকে ইমাম সাহেব আগে পরামর্শ করে, ওস্তাদ জি আমার ছেলেরা একটু দেখতে আসবে, আপনি একটু থাকবেন। এটা তো ভালো না খারাপ? ইমাম সাহেব আপনার ছেলে যদিও এই গাঁজা খায়, কথার কথা চুরি করে, ওই মেয়ের পক্ষ থেকে যদি আসে, তাই ইমাম সাহেব কি নালিশ করবে এই ছেলেটা গাঁজা খায়, মদ খায়, চুরি করে? কথা কম না। আপনার মেয়ে ব্যবহারদা থাকে, ইমাম সাহেব কি বলবো যে এই মেয়েরা ব্যবহারদা থাকে? ভালো বলবে না খারাপ বলবে? আমাদের কাছে ইমাম সাহেব, আপনাদের হুজুর জিজ্ঞাসা করবেন, বহুত এরকম আইসা জিজ্ঞাসা করে, হুজুর আব্দুল রহমান সাহেবের মেয়েটা কেমন দেখতে হন? তাই ইমাম সাহেবকে আলহামদুলিল্লাহ বলো, তখন মনে একটু সাহস হয়। কথা কয় না? আর এত বিয়া শাদী অনুষ্ঠান, মুসলমানের অনুষ্ঠান করে, এই করে সেই করে, হলুদ করে, কত লক্ষ লক্ষ টাকা ব্যয় কইরা সারা রাত ধুম 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 আওয়াজ দিয়া মুসলমানের ইমানকে নষ্ট করে দেয়। অথচ ইমাম সাহেবের বিয়ার দিন আসলো দাওয়াত পায় না। কাজী সাহেব কয়, ইমাম সাহেব কোন? তো কইতে খেয়াল ছিল না। আহম্মক কোথাকার বোকামি করেন, ইমাম সাহেব ডাক দেন, ইমাম না হইলে বিয়া হবে না। কথা ঠিক না? ঠিক জোরে কও। ইমাম ছাড়া যে বিয়া না হয়, ইমাম ছাড়া এত বড় অনুষ্ঠান তুমি কেমনে করলা? তোমার বাড়িঘর ছাইরা তোমার সন্তান বিদেশে যায় তো কত কষ্ট করে, আরে ইমাম তো বাড়িঘর ফালায়, আত্মীয় স্বজন সব ফালায় তোমার কাছে আইছে। এখন তুমি যদি ভালো না বাসো, এই ইমাম কে ভালোবাসবে কেন? অথচ বিবাহ শাদীর অনুষ্ঠান হইলে কার্ড দেয়, সর্বপ্রথম এই কার্ডের মালিক তো ইমাম সাহেব, নেতা হইল বাদশাহ, ইমাম সাহেব। কথা কয় না? এই কার্ডটা কে পায়? সর্বপ্রথম পাওয়ার যোগ্য কে? ইমাম সাহেব। আর এই কার্ডটা দেয় কারে? এলাকার মেম্বার, চেয়ারম্যান, যার টাকা আছে, দাওয়াত দিলে 5000 দিবা, হ্যাঁ দাওয়াত দেয়। কথা কয় না? আচ্ছা বলেন তো, এটা কি কোনো মুসলমানের কাজ হইতে পারে? হ্যাঁ, ইহুদি নাসারা আবার কি কয় এটা রে, আপনার কিস্তির মতন। এখন অনুষ্ঠান হলো কিস্তি। কি কর? আমি গেলাম, আমার ছেলে অমুকের ছেলের বিবাহ, বন্ধু দাওয়াত দিছে, গিয়া 10,000 দিয়ে এলাম, বন্ধুরে কইলাম, আবার কিন্তু সময় মতন কিন্তু যাইও গা, হ্যাঁ সমস্যা নাই, বন্ধু যায় আরো 1000 বাড়ায় দিয়েছে। কি কর? কিস্তি না? আর আমরা দেখছি আলহামদুলিল্লাহ আমাদের বিয়া শাদীর অনুষ্ঠানে, এই যে আলেম ওলামাদের বিয়ার অনুষ্ঠানে এরকম কোনো কিস্তি মিস্তি নাই। যাইবো, মেহমান আসবা, খাওয়া দাওয়া করে যাবো, কোনো কিস্তি মিস্তি নাই। কথা কয় না? আর কিস্তিতে বাংলাদেশ সব বইরা গেছে, মহিলারাও কিস্তিতে টাকা আনে, আবার ব্যবসা বাণিজ্য কিস্তি, ওই বিয়া শাদী হইলেও কিস্তি, ঘরে খাওয়া দাওয়া হইলেও কিস্তি। কথা কয় না? ইহুদিদের কালচার, নাস্তিকদের আবির্ভাব মুসলমানের ঘরে ঢুকতে আছে, মুসলমানের ইমানকে নষ্ট করার জন্য পায়ে তারা চালাইতেছে, কিভাবে মুসলমানের ইমানকে ধ্বংস করা যায়। ঠিক না? ঠিক জোরে কর। এজন্য আমরা যারা মাইকের আওয়াজ শুনছি, আমরা যারা শ্রবণ করছি, আলেমদের সঙ্গে আছি তো ইনশাআল্লাহ। আলেমদের সঙ্গে যদি থাকতে পারেন ইনশাআল্লাহ, আমি মুসাফির, আমি আল্লাহর কসম দিয়ে বইলা যাই, এই ইমাম আপনাকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানাবে। ইমাম ভালো লাগবে না,